আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো ওই সেকেন্ড, ঘন্টা, মিনিট এই হিসাবগুলো আর মাস, দিন, বছর এই হিসাবগুলো। তো প্রথমে বলেছিলাম যে কোনগুলো মনে রাখতে। এক মাস সমান কত হয়, এক বছর সমান কি হয়, আর ঘন্টা, মিনিট। এক ঘন্টা সমান 60 মিনিট, এক মিনিট সমান 60 সেকেন্ড। এইভাবে এগুলো মুখস্থ করার দরকার। তো যখন এই দিক থেকে বাম দিক থেকে এই ডান দিকে এগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন হবে, তখন আমরা গুণ করে দেখব। আর যখন এই বাম দিকের গুলো থেকে ডান দিকের গুলো থেকে বাম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ দিন থেকে বছর বা দিন থেকে মাস বা মিনিট থেকে ঘন্টা, সেকেন্ড থেকে মিনিট, এগুলো ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসার জন্য ভাগ করব। তাহলে ধরো একটা উদাহরণ হচ্ছে, এটা আছে ধরো 7 মাস 29 দিন, এটা সমান কত দিন। তো প্রথমে বলেছিলাম যে এইভাবে গঠনটা করবে, যে এটা কি বলতে চাইছে সেটাকে ফাঁকা দিয়ে ভাবে লিখলে 7 মাস 29 দিন। এখানে দিন থেকে দিন এটা কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে মাস থেকে দিনে নিয়ে যেতে হবে। তাহলে এই মাস থেকে দিনে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডান দিকে নিয়ে যেতে হচ্ছে, মাস থেকে দিনে নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ ডান দিকে নিয়ে যেতে হচ্ছে, তাহলে গুণ করতে হবে। তাহলে 7 মাসে এক মাস সমান 30 দিন, তাহলে 7 মাস সমান 7 গুণ 30, 7-এর সঙ্গে 30 গুণ করে যখন দেয়া হলো তখন মাসটা হয়ে গেল দিন, যোগ 29 দিন অলরেডি ছিল, তাহলে যোগ 29 দিন। এবার এটা প্রথমে গুণ করব, 3 7 21 210 দিন যোগ 29 দিন সমান 239 দিন। এইভাবে হলো। তারপর যদি অন্য একটা অঙ্ক থাকে, এটা হয়ে গেল 239 দিন, এইখানটা লিখে দিলাম 239 দিন। তারপর অন্য আরেকটা অঙ্ক দেখাই, মনে করো আছে 83 মাস সমান কত বছর কত মাস। মাস থেকে বছরে নিয়ে যেতে হবে, মাস থেকে মাস, এটা কোনো অসুবিধা নেই, মাস থেকে বছর নিয়ে যেতে হবে। তাহলে এখানে কোনটা হচ্ছে, মাস থেকে বছরে নিয়ে যেতে হচ্ছে, মানে বাম দিকে আনতে হচ্ছে, মানে ভাগ করতে হবে। 83 কে কত দিয়ে ভাগ করব, 12 মাসে যেহেতু এক বছর হয় তাই জন্য 12 দিয়ে ভাগ করতে হবে। 7 12 84, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 12 72, 11 হলো। এবার এখানে 83, এখানে মাস ছিল, মাস বিয়োগ করে গেলেও নিশ্চয়ই মাস হবে, আর যেটা ভাগ করা হলো ভাগফলটা নিশ্চয়ই বছর বেরোবে, কারণ বছর বের করার জন্যই 12 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হলো, 83 মাস সমান 6 বছর 11 মাস। তারপর অন্য একটা উদাহরণ দেখায়, 575 দিন সমান কত বছর কত মাস কত দিন। আচ্ছা, এইখানটা একটু মুছে দিই, নাহলে অসুবিধা হচ্ছে।
প্রথমে দেখছি দিন থেকে বছরে নিয়ে যেতে হচ্ছে, তাহলে দিন থেকে বছর অর্থাৎ 1 বছর সমান 365 দিন হয়, সেই জন্য 365 দিয়ে ভাগ করব 575 কে। প্রথমে দিন থেকে মাসে নিয়ে যাব না, প্রথমে দিন থেকে বছরে নিয়ে যাব। 365 প্রথম যেটা আছে সেটা আগে করব, দিন থেকে আগে বছর করব, তারপর দিন থেকে মাস করব। এইখানে ছিল দিন, দিন লিখলাম। 365 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 600 বেশি হবে, 700 হবে। 365 কে 365 বসে গেল। 0 1 2 210, এটা দিন, দিন ছিল বিয়োগ করে এই দিনই হলো। আর এখানে বছর 365 দিয়ে ভাগ করলে 1 বছর পাওয়া গেল। 1 বছর আর পড়ে রইল 210 দিন, সেই যেটা পড়ে রইল সেইটাকে এবার মাসে নিয়ে যাব। প্রথমটা দিন যেটা ছিল সেটাকে মাসে নিয়ে যাব না, যেটা এই বছর বের করে নেওয়ার পর যেটা পড়ে রইল সেটাকে মাসে নিয়ে যাব। এরপর 210 কে এবার দিন থেকে মাসে করতে গেলে, এই যে দিন ছিল, এই দিন থেকে মাসে করতে গেলে কি হবে, 30 দিয়ে ভাগ করতে হবে, কারণ 30 দিনে হয় 1 মাস। 3 7 21 হয়, মিলে গেল এখানে, তাহলে আর কোনো দিন পড়ে রইল না। এখানে দিনকে 30 দিয়ে ভাগ করা হয়েছে, তাই মাস এলো ভাগফলটা 7 মাস আর 0 দিন। তারপর ধরো আছে 83 মাস, সেটা সমান কত বছর কত মাস। আবার এইভাবে লিখে নিলে 83 মাস সমান কত বছর কত মাস। আবার দেখতে পাচ্ছ মাস থেকে বছরে নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ ওই দিকটা থেকে বাঁ দিকে নিয়ে আসতে হচ্ছে, মানে ভাগ করতে হবে। 83 কে মাস থেকে বছরে নিয়ে যেতে গেলে 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। 7 12 84 হচ্ছে, সরি এটা করালাম কি, এটা করালাম। তাহলে এবার ঘন্টা মিনিট সেকেন্ডের এইগুলো করাই। মনে করো আছে 590 সেকেন্ড, এটা সমান কত মিনিট কত সেকেন্ড এরকম দিয়েছে, আমাকে ঘন্টায় বের করতে হবে না, মিনিট আর সেকেন্ডে। তো দেখি সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে গেলে সেই একই ভাবেই, খালি সম্পর্কগুলো জানা। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, এই দিক থেকে এই দিকে আসছে, এটাও ভাগ হবে, তাহলে 590 একে ভাগ করব 60 দিয়ে। দুটো ঘর ধরলে হচ্ছে না, 3টে ঘর ধরতে হচ্ছে। 6 9 54, শূন্য বসে গেল, 50। আর এখানে কি ছিল, সেকেন্ড ছিল, বিয়োগ করে সেকেন্ড পাওয়া গেল। আর এটা 60 দিয়ে ভাগ করে মিনিট পাওয়া যাবে। তাহলে কি হলো, 9 মিনিট 50 সেকেন্ড। তারপর ভাবো আরেকটা অঙ্ক দেওয়া আছে, 497 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। চারশো সাতানব্বই নয়, 497 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। এখানে মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে হবে। 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, ভাগ করতে হবে না গুণ করতে হবে সঠিকভাবে।
একটু ভাববে, না হলে অসুবিধা হয়ে যেতে পারে। আবার বলি, এই ডান দিকটা থেকে এই বাঁ দিকে আসলে তখন ভাগ হচ্ছে, আর ঠিক ঠিক জায়গায় জিনিসগুলো রাখবে, কিন্তু ডান দিকে এটা রাখবে, না হলে ডান দিকে আর বাঁ দিক গন্ডগোল হবে। বা এটাও ভাবতে পারো যে বেশি সংখ্যার দিক থেকে কম সংখ্যার দিকে আসতে গেলে, বেশি সংখ্যার দিক থেকে কম সংখ্যার দিকে যদি আনতে যাওয়া হয়, 60 দিয়ে ভাগ করতে হচ্ছে। এখানে ঘন্টা মিনিটের ক্ষেত্রে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে। আবার এখানে আরেকটা জিনিস লেখা হয়নি যে 1 ঘন্টা সমান 60 মিনিট সমান আবার 3600 সেকেন্ড হয়। এই মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করছি। ছয় 6 7 42, 6 8 48, 7 1 17। আর এখানে মিনিট ছিল, এটাও মিনিট। মিনিট থেকে 60 দিয়ে ভাগ করলাম, সেহেতু ঘন্টা হবে, তাহলে 8 ঘন্টা 17 মিনিট এরকম হলো। তারপর আবার সেকেন্ড থেকে একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড। চার 3 7 8 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। তাহলে এটাকে ভাগ করব, সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে যেতে হবে, সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 দিয়ে ভাগ করব। এখানে ছিল সেকেন্ড, বিয়োগ করে সেটাও পাওয়া গেল সেকেন্ড, আর ভাগ করছি 3600 দিয়ে, তাই পাওয়া গেল ঘন্টা। পড়ে রইল 778 সেকেন্ড। এটাও সেই রকম বলেছি, প্রথমে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাবে না, প্রথমে সেকেন্ড থেকে ঘন্টা নিয়ে যাওয়ার জন্য 3600 সেকেন্ড দিয়ে ভাগ করলে, এবার যেটা পড়ে রইল সেইটাকে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাবো। এখানে 1 ঘন্টা বেরিয়েছে, 1 ঘন্টা লিখে দিচ্ছি। এবার এইটা সেকেন্ড থেকে যেটা পড়ে রইল সেই সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাব, তার জন্য আবার 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 সেকেন্ডে হয় 1 মিনিট। 60 একে 60, 6 দুগুণে 12, 3 6 18, 6 দুগুণে 12। এখানে সেকেন্ড ছিল 778, পরে সেকেন্ড ছিল, সেহেতু এই বিয়োগফলটা সেকেন্ড হবে। 60 দিয়ে ভাগ করা হয়ে গেছে, সেহেতু এটা মিনিট হবে। তাহলে 1 ঘন্টা 12 মিনিট 58 সেকেন্ড এইভাবে হলো। এইগুলো হলো মাস, দিন, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইগুলোর হিসাব। ওই চ্যাপ্টারের মধ্যেই এদিক সেদিক করে পড়াচ্ছি, কারণ এটা রিভিশন হচ্ছে, তো রিভিশন দেওয়া হচ্ছে, এদিক ওদিক করে পড়াচ্ছি। তো যদি মনে করো তোমাদের গ্রামে এক একটি পরিবারের গড়ে 6 জন করে লোক রয়েছে, তোমাদের গ্রামে এক একটি পরিবারে 6 জন করে লোক রয়েছে, তাহলে তোমাদের গ্রামে যদি
গ্রামে যদি পরিবার থাকে 230টা, 236টা, ধরো পরিবার 236টা, তাহলে ওই গ্রামে মোট জনসংখ্যা কত? তাহলে গ্রামে পরিবার রয়েছে, আবার প্রত্যেক পরিবারে 6 জন করে রয়েছে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, কারণ এক একটা পরিবারে আবার 6টা করে রয়েছে, 6 জন করে, তাহলে আরো অনেক বেশি, সেহেতু এটা কি হবে? গুণ হবে। তাহলে প্রথমে তোমাকে যেটা লিখতে হবে যে প্রতি পরিবারে গড়ে রয়েছে উত্তর লেখার জন্য এটা লিখতে হলো প্রতি পরিবারে গড়ে রয়েছে 6 জন, মোট পরিবার সংখ্যা কত? 236। তাহলে ওই গ্রামে জনসংখ্যা কত? ওই গ্রামে মোট জনসংখ্যা কত? তাহলে অতএব দিয়ে একবারে লিখতে পারি, ওই গ্রামে মোট জনসংখ্যা দুশো 36, তার সঙ্গে 6 গুণ, এইখানে গুণ করে দেখাবে, 3 6 18 আর 3 2 7 গুণে 12 আর 2 14। তাহলে ওই গ্রামে মোট কতজন রয়েছে? 1416 জন, মানে গ্রামটা একটু বড়, ওই গ্রামের জনসংখ্যা অত হয়েছে। তোমাদের স্কুলে 5 থেকে 12 পর্যন্ত কটি মোট শ্রেণী রয়েছে? 5 থেকে 12 পর্যন্ত মোট 8টি হচ্ছে, তাই তো? 5 6 7 8 9 10 11 12, মোট 8টি শ্রেণী রয়েছে। প্রতি শ্রেণীতে যদি গড়ে 40 জন করে ছাত্রী থাকে, তাহলে কতজন মোট ছাত্রী হবে? কি করতে হবে? 40, কারণ এক একটা শ্রেণীতে 40 রয়েছে আর 8টা এরকম শ্রেণী রয়েছে, তাহলে 40-এর সঙ্গে 8 গুণ করতে হবে, বা 40 প্রত্যেক শ্রেণীতে যদি 40 থাকে তাহলে 40 40 40 এরকম করে 8 বার যোগ করতে হবে। 8 বার যোগ, আবার আমি বলে দিয়েছি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। 8 বার একই সংখ্যা 8 বার না যোগ করে 8 দিয়ে সেই সংখ্যাকে গুণ করে দেব, অর্থাৎ 40 গুণ 8 সমান 4 8 32, 320 জন, এভাবে হলো। তারপর কোনো একটি ছেলেকে একটি সংখ্যা লিখতে বলেছে, সেটা মুখে বলেছে আর ছেলেটি ভুল করে অন্য আরেকটি সংখ্যা লিখে ফেলেছে। ধরো মুখে একটা কোনো সংখ্যা বলা হলো যে 5 লক্ষ বলা হলো তুমি একটি সংখ্যা লেখো যেটা 5,87,000 404, কিন্তু সেই ছেলেটি ভুল করে কিরকম লিখেছে? ছেলেটি ভুল করে লিখেছে, এরকম লিখেছে,
এরকম লিখেছে, তাহলে সে কতটা কম বা বেশি লিখেছে? নিশ্চয়ই সে ভুল লিখেছে। এবার সে কতটা কম বা বেশি লিখেছে? তো প্রথমে এটাকে সংখ্যায় লেখার জন্য প্রথমে কি করতে হবে? সংখ্যায় অবশ্যই লিখতে হবে, কারণ যোগ বা বিয়োগ করতে পারবে না। কতটা সে বেশি লিখেছে, কত বেশি, তাহলে কত বেশি তা জানার জন্য নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার জন্য প্রথমে সংখ্যাটাকে আনতে হবে। 5,87,404 এর সংখ্যাটা কি? 5,87,404 এই সংখ্যাটা। তাহলে প্রথমে কি লিখতে হবে? উত্তর লেখার জন্য লিখতে হবে সে লিখেছে, কোনটা লিখেছে? এইটা 50,87,4 এটা। তাকে লিখতে বলা হয়েছে এই সংখ্যাটা লিখতে বলা হয়েছে। এবার কোন সংখ্যাটা বেশি সেটা দেখবো, সেইটা থেকে ছোটটা বিয়োগ দেব। এখানে আরেকটা 4 ছিল। প্রথমে দেখছি এই সংখ্যাটাও 6 অঙ্কের, এই সংখ্যাটাও 6 অঙ্কের। তারপর দেখতে পাচ্ছি এর প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 5, আর এটারও 5। তারপর এটা 0, এটা 8। তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা বেশি, তাকে যেটা লিখতে বলা হয়েছে সেই সংখ্যাটা বেশি। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দেব। তাহলে তাকে যেটা লিখতে বলা হয়েছে তার চেয়ে সে যেটা লিখেছে সে নিশ্চয়ই কম লিখেছে। তাহলে সে কতটা কম লিখেছে? এটা বিয়োগ এটা করি আগে প্রথমে। বিয়োগ করছি। 8 আর 6 14, 1 8 9, 9 আর 8 17, 7। সে এতটা কম লিখেছে, 78,660 কম লিখেছে। এখানে কিন্তু কোনো একক হবে না, এগুলো এমনি অঙ্ক লিখতে দিয়েছে, সেহেতু এখানে কোনো একক হবে না। তারপর ধরো একটি অঙ্ক আছে যে একদিন প্রথম দিন 5টি ট্রাকে প্রথম দিন 5টি ট্রাকে 272 ধরো 272টি করে আনারস এনেছে। প্রথম দিন কোনো একটা জায়গায়, মনে করো সেই জায়গাটায় আনারস আনা হচ্ছে। 5টি ট্রাকে এসেছে 272টা করে, এক একটি ট্রাকে 272, তাহলে 5টি ট্রাকে মোট কটি হবে সেটা করতে হবে। তারপর এটা প্রথম দিন গেল, তারপর দ্বিতীয় দিনে এসছে 4টি ট্রাকে কতগুলো এসছে? প্রত্যেক ট্রাকে এসছে 275টি করে আনারস এসেছে। তাহলে দুদিনে মোট কতগুলি আনারস এসেছে? তাহলে প্রথম দিন মোট কতটা আনারস এসেছে আগে হিসাব করি। তাহলে এর উত্তর কি হচ্ছে? আগে যেটা বললাম ওটা হচ্ছে কোশ্চেন, এটা উত্তর। তাহলে লিখতে হবে প্রথম দিন মোট আনারস এসেছে
272 এর সঙ্গে 5 গুণ করতে হবে সমান 5 হাতে 35, 36, 6 হাতে 3 আছে, 5 গুণ 10 3 13, 1360টি। এবার দ্বিতীয় দিনে কতগুলি আনারস এসেছে? দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছি এটাও একই জিনিস, 4টি ট্রাক এসেছে, প্রত্যেক ট্রাকে 275টি করে এসেছে আনারস। এখানে কিন্তু প্রত্যেক বলা নেই, কিন্তু একটা জিনিস বলা আছে যে 5টি ট্রাকে 272টি করে আনারস এসেছে। এটা বলার জন্য বোঝা যাচ্ছে যে একটি ট্রাকে এটা, একটি ট্রাকে এটা। তাহলে 4টিতে মোট কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে, 275